আল্লাহ বলেন জান্নাত এমন জান্নাত ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, নিট এন্ড ক্লিন পানির ঝর্ণা, যেই পানি একবার পান করবে তো তার জিন্দেগীর তৃষ্ণা মিটে যাবে। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের ঝর্ণা আছে, পৃথিবীর কোনো গাভীর থেকে দুধ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি দুধের ঝর্ণা জান্নাতের মধ্যে চালু করে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, জান্নাতের মধ্যে শরাবের ঝর্ণা, অর্থাৎ আপনি যারা শরাব খাইলে মজা পায়, তৃপ্তি পায়, এই দুনিয়ার মতো মন্দ শরাব নয়, গন্ধ শরাব নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে শরাব বানাইয়া বানাইয়া শরাবের নহর বানাইয়া রেখেছেন। সেই শরাবের নহর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। সবাই পারি তো ইনশাআল্লাহ? মহব্বত নিয়ে পড়া যাবে না? আমরা সবাই জবান খুলে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله যারা আছেন একটু কাছে আসেন, অনেকে চলে যাচ্ছেন তাই না, আপনারা একটু কাছে আসেন আর মুখটা খুলে জবানটা খুলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে। কি মার খেয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মার খেয়েছেন রাসূল? এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে। দাঁত ভাঙিলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে গেলেন মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মোহাব্বত নিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে, মুসার কালিমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়ারে, মুসার কালিমা সারিয়া দে। জীবন দেব শহীদ হব, জীবন দেব শহীদ হব, নবীর কালেমা সারব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পারা। লা ইলাহা মোহব্বত নিয়ে পড়েন লা ইলাহা। জবান খুলেন লা ইলাহা জোরে লা ইলাহা। নদীর কল কলে ঢেউয়ের ছল ছলে, নদীর কল কলে ঢেউয়ের ছল ছলে, ওই নামেরই সুর শুনে মন, ওই নামেরই সুর শুনে মন, দেই যে নীরব সারা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিঙ্গা বরুণা সরকার বাড়ি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2024 সভাপতি সাহেব অনুপস্থিত নাকি? মানবর সভাপতি ছিলেন মাওলানা মোহাম্মদ আবু শাহমান,
প্রধান অতিথি নুরুজ্জামান বাদল সাহেব, বিশেষ অতিথি অনেকে আছেন। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ গোলাম মুস্তফা সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এর আগে অনেকে আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনেছেন। তো আমরা আজকের মাহফিল যেখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে আপনারা বলেন তো, এখানে আমরা এসেছি কোন বক্তা কেমন, কোন বক্তার সুর কেমন, এগুলো দেখার জন্য নাকি কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য? জোরে বলতে হবে, বলেন কিসের জন্য এসেছি? আমাদেরকে যে আকর্ষণ এখানে টেনে নিয়ে এসেছে সেটার নাম কি? জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা এখানে এসেছি কোন দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য নয়। এখানে আমরা এসেছি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়। আমরা এখানে এসেছি যে জিনিসটা আমাদেরকে এখানে আকর্ষণ করে নিয়ে এসেছে সেটার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। এ কোরআনে কোনো ভুল আছে? পৃথিবীর মানুষ যত গ্রন্থ রচনা করেছে, সকল রচয়িতাগণ একটা কথাই তার বইয়ের প্রথমেই লিখে দিয়েছে, ও পৃথিবীর মানুষেরা, আমি তো মানুষ, আমার তো ভুল আছে, ভুল হতেই পারে। আমার এই গ্রন্থখানা তোমরা পড়ে যদি তোমরা কোনো ভুল পাও, সে ভুলটাকে কোট করে আমাকে জানালে আমি পরবর্তী সংস্করণের সময় আবার আমি সেটাকে সংশোধন করে তোমাদের সম্মুখে আরো সুন্দরভাবে উপস্থাপন করব। কি বলেন? লেখা থাকে না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ নাজিল করেছেন যার প্রথমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াজ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যতই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকের ভুল ধরার চেষ্টা করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কালাম তোমাদের জন্য নাজিল করেছি, যেই কোরআনের মধ্যে, যেই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো প্রকারের ভুল তোমরা খুঁজে পাবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এ কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর এক বুজুর্গ ওলি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, তিনি বারবার শুধু দোয়া মুনাজাত করেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, রব্বুল আলামিন, ওগো মাবুদ, তোমাকে দেখতে মনে চায়, কোথায় গেলে তোমাকে পাবো, কি করলে তোমাকে পাওয়া যাবে? ইমাম মালিক বারবার কান্না করতেছেন, ওগো রব্বুল আলামিন, তোমাকে দেখতে মনে চায়, কোথায় গেলে তোমাকে দেখবো, তোমার সাথে কথা বলতে মনে চায়। আওয়াজ আসলো, ইমাম মালিক রে, ও ইমাম মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য দোয়া মুনাজাত করতে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য নির্জনে যে ডাকতে হবে না। ইমাম মালিক, তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাও, ও ইমাম মালিক, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকের তেলাওয়াত আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ। কোরআন
এটা পড়বেন তো কার সাথে কথা হবে বলেন তো? কার কথা? কোরআন কার কথা? আল কোরআন হুয়া কালামুল্লাহ নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিআলফাদিল আরাবিয়্যা ওয়া মাআনিহাল হাক্কা আল মুবদাউ বিসূরাতিল ফাতিহা ওয়াল মাখতুমু বিসূরাতিন নাস। এত সুন্দর একটা সংজ্ঞা কোরআনের আছে। আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন কার কথা বলেন? জোরে বলেন কার কথা? আপনারা অনেকে উঠতেছেন, কারণ কি? দোয়া করে দিব, শেষ করে দিব? মেহমান আসে না এজন্য আপনাদের খারাপ লাগতেছে? আমি আল্লাহর সাথে কথা হয় কি পড়লে বলছি? কোরআন পড়লে। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কি করলে? এখানে অনেক লোকজন তা না, আমাদের মসজিদে চেয়ে বেশি মুসল্লি হয়, তাই না? প্রতি জুমাতে আমাদের বয়ানে আপনারা এখানে যে কয়জন আছেন এর চেয়ে অনেক বেশি হয়। সুতরাং আপনারা যারা আছেন যদি ধৈর্য ধরে শুনেন, অল্প সময় ইনশাআল্লাহ কথা হবে, তারপরে আমরা দোয়া মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। রাজি আছি আমরা সবাই? কে কে রাজি আছি হাত তুলি আমরা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বালবেন নাকি সংসদ? ঘরে জ্বালায় লাভ নাই। বলেন আল কোরআনের আলো। একটু জোর দেওয়া যাবে না? কি বলেন? জোর আছে কিছু নাকি? এটা আরো পরে কেউ আসবে এই জন্য রাখছেন? আর তো কেউ আসবেন আমার পরে। একটু আওয়াজ দিয়ে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে। অনেকে বলে আমরা নাই, বলেই না যে নাই, বলে মিথ্যা বলতে পারবো নাকি? আলেমদের সাথে থাকবেন। কাদের সাথে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাড়তি কোনো কথা বলবো না। যা বলবো কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। ধৈর্য ধরুন, অল্প সময়। আমি একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম। আপনারা প্রত্যেক জুমার দিন শুনেন, এই আয়াতটা শুনেন কিনা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। আমরা বান্দা কার? জোরে বলেন, আমরা বান্দা কার? এই আসমান কার? জমিন কার? সূর্য যিনি সৃষ্টি করেছেন বলেন তিনি কে? চাঁদ যিনি উদিত করেন বলেন তিনি কে? এজন্য একজন কবি সুন্দর করে বলেছেন, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো। গভীর রাতে ওই আকাশে প্রদীপ জ্বালাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? চিৎকার মেরে বলেন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনিতেই বানান নাই, এমনিতেই সৃষ্টি করেন নাই। একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন ঠিক কিনা? আমরা এখানে এসেছি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া। কি বলেন? লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কি লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কালামে পাকের মধ্যে নিজে ওয়াজ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না
والإنس إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতি এই দুইটা সম্প্রদায়কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। যেমন তেমন রব নয়, তিনি কোনো বানানেওয়ালা, তিনি কোনো তোমাদের যে স্রষ্টা নয় এমন নয়, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে শুধু সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। ওই রবের তোমরা ইবাদত করো, আশা করা যায় তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। এমনি ইবাদত করতে বলেন নাই, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা কিন্তু এই দুনিয়ায় ছিলাম না। কি বলেন? ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী, আল্লাহ হচ্ছেন ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, দুর্বল করে সৃষ্টি করেছেন। খেয়াল করবেন কথাগুলো। সারা রাত চিল্লাপালা করলাম, অনেক কাহিনী শোনাইলাম, চোখ দিয়ে অশ্রু ঝরাইলাম, লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ফাযাক্কির বিল কুরআন, কথা বলো, উপদেশ দাও কোরআন দিয়ে। এজন্য আলোচনা যা হবে, কিসের আলোচনা বলেন? কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, বাইরের কোনো আলোচনা নাই। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হচ্ছেন ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন দু'ফিন, দুর্বল করে সৃষ্টি করেছেন। তোমরা একটা সময় কিছুই ছিলে না, তোমাদের কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, তোমরা খুব দুর্বল ছিলে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, তাফসিরুল কোরআন বিল কোরআন, এক আয়াত তাফসির করতেছে আরেক আয়াতের। তাফসিরুল কোরআন বিল কোরআন, ইফাসসিরু বা'দুহু বা'দা, একটা অংশ ব্যাখ্যা করে আরেকটা অংশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে
আস্তে করে তোমাদেরকে বের করে এনেছেন, এমন সময় বের করে এনেছেন যখন তোমাদের কোনো কিছুই তোমরা জানতে না, তোমাদের কোনো শক্তি ছিল না। মিন দুউফিন, তোমাদেরকে দুর্বল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়া, ওই দুর্বল অবস্থা থেকে আমাদের মা, আমাদের আত্মীয় স্বজনরা কুলে করে করে আমাদেরকে বড় করলেন। এই বড় যিনি করতেছেন বলেন তিনি কে? এই দুর্বল অবস্থা থেকে সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়া, তোমাদেরকে দুর্বল থেকে তিনি আস্তে 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 তোমাদেরকে শক্তিশালী করলেন। তোমরা শক্তিশালী হলে দুনিয়ার বুকে ক্ষমতা নিয়ে মারামারি আছে কি নাই বলেন? ক্ষমতা নিয়ে মারামারি, পাওয়ার নিয়ে মারামারি, একজন আরেকজনকে ঠকানো নিয়ে মারামারি আছে না নাই? এরকম একটা বয়স তোমাদেরকে আমি দিলাম, শক্তিশালী বানালাম। শক্তি পেয়ে তোমরা সব কিছু ভুলে গেলে সৃষ্টির উদ্দেশ্য কি, উদ্দেশ্য নিয়ে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমাদের যে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, রাসূল ইবাদতের কথা তো বাদই দিলাম, নামাজের কথা বাদ, অন্যান্য আমল যে আছে এগুলো তোমাদের মধ্যে নাই। নামাজের কথা বললে তো নাই, অন্যান্য নাই। মনে হচ্ছে যেন আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী, আর আমরা এই দুনিয়া ছেড়ে যাব না। কিন্তু আসলে কি তাই? আল্লাহ বলেন, রে বান্দা, না না না, আমি তোমাদেরকে শক্তিশালী করেছি, কিন্তু সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা। তোমরা তো দুর্বল ছিলে ছোটবেলায়, এমন দুর্বল ছিলা পাশের বাড়ির মানুষ পর্যন্ত তোমাদেরকে দেখে আদর করে কুলে নিতে চাইতো, তোমার গালের মধ্যে চুমু খেয়ে ফেলতো, তোমাকে মহব্বত করত। তুমি দুর্বল ছিলা, হাঁটতে পারতা না, মানুষ কুলে করে তোমাদেরকে বড় করত। তুমি দুর্বল ছিলা, দৌড়াইয়া যায় গাছের মধ্যে চড়তে পারতা, শক্তি ছিল। কিন্তু সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা, বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে আমি তোমাদেরকে এমন দুর্বল করব যে তোমার কাছে যাবে না কেউ। তুমি যদি একদিন ব্রাশ না করো, ছোটবেলায় 1 মাস যদি তুমি ব্রাশ না করতা, তোমার মুখে দুর্গন্ধ হতো না। বৃদ্ধ বয়সে একদিন যদি তুমি ব্রাশ না করো, একদিন যদি মেসওয়াক না করো, তোমার নিজের সন্তান পর্যন্ত তোমার কাছে যায়, তোমার গালে, তোমার মুখে চুমু দিবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্বলতা আমাদের আছে না নাই? সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা। এজন্য আল্লাহ বলেন, আমি কিন্তু লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছি, লক্ষ্য নিয়ে বড় করেছি। বড় করার পরে, শক্তি দেওয়ার পরে আবার দুর্বল করব, এটাই হলো কথা। কিন্তু তোমরা দুনিয়াতে যে ভুলে যেও না, ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করতে হবে কিনা? কিভাবে স্মরণ করবেন? তাফসীর জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি রচিত তাফসীর জালালাইনে 2 জালালের কথা। তাফসীর জালালাইনের মধ্যে আছে ফাজকুরুনি বিসসালাহ, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে স্মরণ করবে, কিভাবে স্মরণ করবে? ফাযকুরুনি বিসসালাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, অন্য কোনো পদ্ধতিতে নয়। নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। কিসের মাধ্যমে বলেন? নামাজের। নামাজ আছে না নাই? দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেকেই নাই, 1 ওয়াক্তও নাই। ফাযকুরুনি বিসসালাহ, তোমরা নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো। নামাজ পড়লে লাভ কি হবে?
আর আমরা নামাজ পড়ি, এটা চাই না কে বলেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। লিসেনিং ইজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। যে কোরআনের কথা বলতেছিলাম ওখান থেকে আমি সরে আসছি। নামাজ, সালাত, এটা হচ্ছে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার উত্তম মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। সালাত ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ে টু বি ইন্টিমেট উইথ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাছে পাওয়ার সবচাইতে সেরা মাধ্যম হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে কাছে যায়, নিকটে যায় যখন সে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছেন কেন? সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করে দেখেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেটাও যার কাছে চেয়েছেন নামাজের মাধ্যমে। কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে হয় না, তোমরা দোয়া করো কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। চাকরি হয় না, ব্যবসা হয় না, বরকত হয় না, সংসারে অশান্তি, সব কিছুর জন্য তোমরা সালাতের মাধ্যমে দোয়া করো। কিসের মাধ্যমে? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, সাহায্য চাও। কি চাও? তোমার কি দরকার সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। দিবেন কিনা বলেন? আমি আলোচনা এর মধ্যেই থাকবো, আপনারা এলোমেলো কইরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা আমার কাছে চাও, নামাজের মাধ্যমে চাও। তুমি যখনই নামাজ দাঁড়িয়ে যাবে, তাকবীর দিয়ে যখন তুমি সূরাতুল ফাতিহা শুরু করবে, প্রথমে আমরা কি পড়ি বলেন? কোন সূরা? সূরাতুল ফাতিহা। যখনই বান্দা সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে দাঁড়ায় শুরু করে দেয়, বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আরশে আজিম থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দেয় হামিদানি আবদি। ও ফেরেশতারা দেখো রে, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। বলছিলাম কোরআন পড়া হয় মানে আল্লাহর সাথে কি হয়? কথা বলেন। কথা হয়। সূরা ফাতিহা কি কোরআনের অংশ না? যখনই আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি শুধু বলবেন তা হতেই পারে না। ডায়লগ শুরু হয়ে গেছে, কথা শুরু হয়ে গেছে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? এজন্য যখন আপনি নামাজে যাবেন, সবচেয়ে ভালো পোশাকটা পরে সুগন্ধি লাগিয়ে সুন্দর একটা পরিবেশ নিয়ে নামাজের মধ্যে যাবেন। কারণ আপনাকে যদি বলা হয় দুনিয়ার কোনো নেতার সাথে দেখা করতে যাচ্ছেন, আপনি যদি শুধু এমপির সাথে দেখা করতে যান, মন্ত্রীর সাথে দেখা করতে যান, সেই দিনের পোশাকটা কি স্বাভাবিক দিনের মতো হবে না একটু ভিন্ন? বলেন, একটু ভিন্ন। এজন্য যখন নামাজ দাঁড়াবেন, কথা বলবেন কার সাথে? জুড়ে বলেন, কার সাথে কথা বলবেন?
আপনি যখনই বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলতেছেন তা না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয় হামিদানি আব্দি। এর পিছনেও কারণ আছে। এর কারণ হলো যখন আমাদেরকে বানাতে চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাশওয়ারা করলেন ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বলল গো রব্বুল আলামিন, আপনি কেন তাদেরকে বানাবেন? আমরাই তো আপনার তাসবিহ পড়ছি, আমরাই তো সব কিছু করছি। আপনি তাদেরকে সৃষ্টি করলে ফিতনা করবে, ফাসাদ করবে। আপনি তাদেরকে সৃষ্টি করলে মারামারি করবে, হানাহানি করবে, রক্তারক্তি করবে। তাদেরকে সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। এজন্য যখন আপনি নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে বানাতে চেয়েছিলাম তোমরা বাধা দিয়েছিলে রে ফেরেশতারা। আজকে দেখো আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে। যখনই আপনি বলবেন আর রহমানির রহিম, যখনই আপনি আর রহমান আর রহিম বলেছেন, আল্লাহ কিন্তু বসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা দেখো, দেখো রে ফেরেশতারা, ও আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করে। সুবহানাল্লাহ বলেন। এর পিছনে কারণ হলো আপনি কিছু চাবেন, তো চাবেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য নামাজের মধ্যে চাও। চাইতে গেলে ডাইরেক্ট চাইলে আপনাকে দিবে? একটু কথা বলেন, দিবে? আপনি গেলেন এমপি সাহেব আমার এলাকায় ব্রিজ দিতে হবে, আমাকে এই কাজটা দিতেই হবে, দিব না একটু ভিন্ন হবে? বলেন, কথা বলেন। আপনি যদি যাই বলেন এমপি সাহেব আমার গ্রামের সবাই বিরোধিতা করেছে, আপনার চাইতে ভালো মানুষ কেউ না, এই কথা আমি বলেছিলাম, আপনি সবচাইতে ভালো মানুষ। এটা আল্লাহ কেউ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো রব্বুল আলামিন, আপনি হচ্ছেন সারা বিশ্বের প্রতিপালক রব। সুবহানাল্লাহ। আপনি যদি এমপি সাহেবকে বলেন এমপি সাহেব আপনি এই শেরপুর জেলা নয় শুধু, আপনার পাওয়ার জানি আমি, জামালপুর সহ ময়মনসিংহ বিভাগে আপনার পাওয়ার বেশি, বলেন খুশি হবেন কম না বেশি? আপনি আল্লাহকে একটু বলবেন না আল্লাহ, অল প্রাইজ বি টু আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। আর রহমানির রহিম আপনি যদি বলেন এমপি সাহেব আপনার চাইতে দয়ার কার বেশি আছে? আপনি যত দয়ালু। এবার খুশি হয়ে বলবে দে এর 2 বস্তা দিয়ে দে, আমার দয়ালু কইছে, বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহকে রহমান রহিম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছে ও ফেরেশতারা দেখো, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করতেছে। যখনই আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আপনি যদি বলেন যে আপনি চেয়ারম্যান, আপনার চাইতে বড় বিচারক আর কেউ নাই, আজকের মাতাব্বর, আজকের বিচারক, আপনি খুশি না বেজার? যখন আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আর কেউ নয় আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দেয় রে ফেরেশতারা দেখো, ওয়া মাজ্জাদানি আবদি, ও ফেরেশতারা দেখো দেখো, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা মহত্ব বরত্ব ঘোষণা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হাদিসে কুদসি বলতেছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে সূরাতুল ফাতিহাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি সুবহানাল্লাহ বলেন। ওই যে আপনি বলেন আল্লাহ জবাব দেয়, কথাবার্তা শুরু হয়ে গেছে কার সাথে? কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি ওয়া লি আবদি মা সালা। এই যে সূরাতুল ফাতিহার যখন আপনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যখন শেষ করবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখনই আপনি এই কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালি আবদি মা সালা, এখন আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে তাই দিয়ে দিব। এখন বলবেন আমরা তো পাই না, কি বলেন? আমাদের তো আসে না, এর মধ্যেও কারণ আছে না নাই? এর মধ্যেও কারণ আছে কিনা? চিৎকার মরে বলেন আছে কিনা? এর মধ্যেও কারণ আছে। নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের অনেকের আবার শর্ত কিছুই কবুল নাই। এক লোক বলে আল্লাহর কাছে নামাজ পড়লাম, নামাজ পড়ে অনেক কিছু চাইলাম, কিছুই তো দিল না, আল্লাহ আমারে ঠকাইলো। আমারে আল্লাহ শুধু ঠকাইছে তা নয়, আমিও কিন্তু আল্লাহকে ঠকাইছি। কি বলেন? আমি নামাজ পড়ছি কিন্তু ওযু করি না। দেখছে? আমরাও নামাজ পড়ি, নামাজ পড়লে আল্লাহই বললেন ওয়ালিয়াবুদি মা সালা, যা চাবে তাই দিব আমি, আমাদেরকে দেয় না। এর কারণ হচ্ছে ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ পাক কি পবিত্র না অপবিত্র? জোরে বলেন, আরো জোরে, আরো আস্তে। দেখছেন আল্লাহ কি পবিত্র। ইন্নাল্লাহা তাইয়িবুন, হাদিস এগুলো আজে বাজে কোনো কিস্সা কাহিনী বলতেছি, হাদিস বলতেছি, কোরআন বলতেছি। ভালো লাগলে আপনাদের ভালো লাগবে, না লাগলে নাই। আমি কিস্সা বলে আপনাদের হাসাইয়ে কান্দাইয়া চোখ দিয়ে পানি বাইর করে দিলেও কোনো লাভ হবে না যদি না কোরআন হাদিস বলি। কি বলেন, ঠিক কি না? ইন্নাল্লাহা তাইয়িবুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, পবিত্র ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস কবুল করবেন না। এখন আমরা নামাজ পড়ি, আমরা পবিত্র কতটুকু নিজেরা একটু ইস্তেখারা করি, নিজে নিজে ভাবি আমি কেমন পবিত্র, আমার কি পবিত্র আছে কি নাই। নামাজ যদি আমরা পড়তে যাই, নামাজের মধ্যে 1 নাম্বার যে ফরজ, আহকাম আরকান 13 ফরজ, 1 নাম্বার ফরজ হলো শরীর পাক। কথা বলেন কি পাক? শরীর পাক। কিভাবে শরীর পাক হয় এটা শুনেন আজকে। 1 নাম্বার শর্ত হলো শরীর পাক। হারাম খেয়ে শরীর গঠন করে যত দামি শ্যাম্পু আর সাবান লাগাইয়া গোসল করি না কেন, ওই শরীর কখনোই পাক হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, বাটপাড়ির টাকা, মেরে খাওয়া টাকা,
দিয়ে শরীর গঠন করেছি, এখন যতই গোসল ভালো শ্যাম্পু সাবান লাগাই শরীর কিন্তু পাক হয় না। এজন্যই আমার নামাজ দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে সেটাও কবুল হয় না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করে না। ওয়া ইন্নাল্লাহা তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিন, মুমিন যারা দাবি করে, যারা মুমিনের পরিচয় দেয়, ওই মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একই আদেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, নবী রাসূল পয়গম্বর যারা ছিল পয়গম্বরদেরকে যে আদেশ আল্লাহ দিয়েছিলেন, ওই পয়গম্বরদের প্রতি যে নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একই নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে কি আদেশ দিয়েছিলেন আর মুমিনদেরকে কি আদেশ দেন একটু খেয়াল করেন। ফাকালা ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলগণ, বহুবচন, রাসূল বহুবচন, ও রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও। এবার কিন্তু শয়তান ঢুকবে ভিতরে, তোর সাথে মিলে গেছে ওয়াজ, উঠ তাড়াতাড়ি উঠে পড়, হুজুর তোরে ধরে আলাইছে। কি বলেন? যাদের ভিতরে সিফত আছে তারাই উঠবে, উঠাউঠি করবেন না, বেশিক্ষণ আলোচনা হবে না। আমি শুধু এই ফাযকুরুনি আযকুরুকুম, আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে কি করবেন? স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটুকুই বোঝাবো, বেশি আলোচনায় যাব না, আপনারা যেহেতু কম মানুষ, অল্প সময় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না ইনশাআল্লাহ। এই আয়াতটুকু শেষ করে আমি মোনাজাত দিয়ে শেষ করে দিই। ফাকালা ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু খাও। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা, খবরদার অপবিত্র জিনিস খাইয়া আমল করবা, নামাজ পড়বা, সে নামাজ সে আমল আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে না। কাদেরকে বলতেছেন এটা চিন্তা করেন, রাসূলদের বলতেছেন। আপনি আমি কোথায়? রাসূলদেরকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা খাবীর। সব কিছুই যিনি জানেন, বলেন তো তিনি কে? আলা ইয়াতলিবার রিজকি ফিল আফাকি মুজতাহিদুন আকসির ইনাকা ফা ইন্নার রিজকা মাকসুমুন। আর রিজকু ইয়াসআ ইলা মান লাইসা ইয়াতলুবুহু তালিবার রিজকি ইয়াসআ ওয়া হুয়া মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবীগণ, পবিত্র জিনিস খাও, তারপরে আমল করো, কারণ সব কিছুই যিনি খবর রাখেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সব কিছুই খবর রাখেন। এই কথা বলার পরে আবারও বলতেছেন, ফাকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কথা কিন্তু দুইটা ছিল। নবীদেরকে যে আদেশ দিয়েছেন, মুমিনদেরকেও সে একই আদেশই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক হিসেবে পবিত্র যা দিয়েছি সেই পবিত্র হালাল বস্তু হতে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। সুম্মা যাকারার রাজুলা, এজন্য একটা কবিতা আমি বললাম আপনাদের সম্মুখে। আলায়া তালিবার রিজকি ফিল আফাকি মুজতাহিদুন, আকসির আনাকা ফা ইন্নার রিজকা মাকসুমুন। ও যারা অবৈধ পথে সম্পদ উপার্জন করতেছ, যারা সুদ ঘুষের মধ্যে ডুবে আছো, যারা বিভিন্ন অবৈধ পন্থায় টাকা ইনকাম করতেছ, আকসির আনাকা, আজকে থেকে তুমি থেমে যাও, তোমার হাতকে খাটো করো। ফা ইন্নার রিজকা মাকসুম, তুমি যতই দৌড়াদৌড়ি করো না কেন, তোমার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বন্টন করে রেখেছেন, তোমাকে যতটুকু দিয়েছেন তুমি হালাল পন্থায় পেয়ে যাবা। সুতরাং তুমি অবৈধভাবে সম্পদের পিছনে, রিজিকের পিছনে দৌড়াইও না। আর রিজকু ইয়াসআ ইলা মান লাইসা ইয়াতলুবুহু, তালিবার রিজকি ইয়াসআ ওয়া হুয়া মাহরুম। আল্লাহ, আপনি কি রিজিক খুঁজবেন? এমন রিজিকের অন্বেষণকারী আছে যারা সারাদিন ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, খামসা খামসি করে, কোথায় গেলে রিজিক পাবো, কিভাবে অন্বেষণ করে নিয়ে আসবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক তো রাখে নাই। সে যতই দৌড়াদৌড়ি করুক, যতই সে তালাশ করুক না কেন, তার রিজিক যিনি দিবেন না বলেন তিনি কে? আর রিজকু ইয়াসআ ইলা মান লাইসা ইয়াতলুবুহু, তালিবার রিজকি ইয়াসআ ওয়া হুয়া মাহরুম। আল্লাহ যদি চায়, না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিক দিয়ে কেমনে কেমনে আপনাকে টাকা দিয়ে দিবে, রিজিক দিয়ে দিবে, কেউ বলতে পারবে না। বলেন তো, যিনি উবিগাইরে হিসাব আমাদেরকে রিজিক খাওয়াইতে পারেন তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। এজন্য আমরা রিজিক খুঁজি অবৈধ পথে, অবৈধ পথে রিজিক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে। এজন্যই বলতেছেন, হাদিসটা শেষ হয় নাই। সুম্মা, অতঃপর যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রাব্বি ইয়া রাব্বি, ওয়া মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম, ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। কথাগুলো বুঝেন। সুম্মা, অতঃপর যাকারার রাজুলা, এমন এক ব্যক্তির কথা আল্লাহর রাসূল উল্লেখ করলেন, যেই ব্যক্তির দোয়া কবুলের শর্ত বিদ্যমান। কয়েকজন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন হচ্ছে মুসাফিরের দোয়া কবুল হয়। বলেন, কার দোয়া কবুল হয়? মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। এরকম শর্তওয়ালা কথা রাসূল উল্লেখ করলেন। সুম্মা, অতঃপর যাকারা উল্লেখ করলেন রাজুলা, এমন এক ব্যক্তির কথা, ইতিলুস সাফার, তবিল মানে লম্বা, দীর্ঘ সফর যিনি করে এসেছেন। ইতিলুস সাফার, লম্বা সফরকারী এক ব্যক্তির কথা রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করলেন। আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, সফর যে করেছেন, সফরের চিহ্ন তার গায়ের মধ্যে লেগে আছে, ধুলাবালু লেগে আছে, পাঞ্জাবি পাজামার মধ্যে লেগে আছে। ইতিলুস সাফারা আশআসা আগবারা, সফরের সকল চিহ্ন তার
মধ্যে বিদ্যমান। এরপরে ইতিলুস সাফারা আশা সাগবারা ইয়া মুদ্দু ইয়াদাইহি, মদ মানে লম্বা করা, মদ মানে আপনার টানিয়া পড়া। আপনারা যারা পড়েছেন শুনেছেন জানেন, মদ ইয়া মুদ্দু লম্বা করলেন, ইয়াদুন মানে হাত, ইয়াদ দাইনে মানে দুই হাত। কয় হাত? দুই হাত। আমিন কি এক হাতে করে না দুই হাতে করে বলেন? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত দুটো লম্বা করে বলে, রব্বুল আলামিন আমাকে এটা দেন ওটা দেন, আমার মেয়ের বিয়ে হয় না ব্যবস্থা করে দেন, আমার সংসারে বরকত হয় না বরকত দেন, ওগো রব্বুল আলামিন আমার সংসারের মধ্যে শান্তি নাই শান্তি দেন, ছেলের চাকরি নাই চাকরি দেন, ছেলে হয় না ছেলে দেন, মেয়ে হয় না মেয়ে দেন, নাতি হয় না নাতি দেন, পুতি হয় না পুতি দেন। এরকম দোয়া করতেছে, অথচ অমাতামুহু হারাম, সে যে খাদ্যটা খেয়েছে ওই খাদ্যটা হলো হারাম। হারাম খেয়ে আমরা দোয়া করতেছি, নামাজ পড়ে কি করতেছি? দোয়া করতেছি, কিন্তু খাইছি কি? হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, পানীয় যে পান করেছি সেটা হারাম। ওই যে সফরকারী ব্যক্তি, লম্বা সফর, মুসাফিরের দোয়া কবুল। মুসাফির হওয়া সত্ত্বেও দুই হাত লম্বা করে দিয়ে দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, ও রব ও রব, এটা দেন সেটা দেন। ওমাতামুহু হারাম, খাদ্য হারাম। ওমাশরাবুহু হারাম, পানীয় হারাম। ওমালবাসুহু হারাম, নামাজ পড়ি নামাজ কবুল হয় না কেন? খেয়াল করো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা কেন কবুল হয় না? এর কারণ হলো শরীর তো হারাম হারামি, পানীয় তো হারাম হারামি। আমি যে পোশাক পরেছি, লেবাস পরেছি গো ভাই, আমরা সবাই চিন্তা করি আমাদের লেবাস যখন বানাই হারাম না হালাল। এই সব কিছু যদি হারাম হয়, ওয়া গুযিয়া বিল হারাম, শরীরটাও হারাম দিয়ে গঠন করেছি, ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, কিভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নামাজের পরে দোয়া কবুল করবে? কি বলেন? করবে? হারাম নামাজ পড়ি দোয়া করি, আমাদের দোয়া তো কবুল হয় না। কেন হয় না? না হওয়ার কারণ হলো এগুলো আমাদের খাদ্য পানি ইস্তেখারা নাই। কি খাচ্ছি, কোথায় খাচ্ছি, কোথা থেকে আসলো, এগুলোর কোনো গবেষণা চিন্তা আমাদের ভিতরে। এমনিই তো শয়তান চাই না আমরা সেজদা দেই, আমরা সেজদা দেই, এটা চাই না। কে চায় না বলেন? কথা বলেন, কে চায় না? শয়তান। কারণ কি? শয়তান জান্নাত থেকে বের হয়েছে কিসের কারণে? কথা বলেন, কথা বলেন। সেজদা না দেওয়ার কারণে। কোরআনের মধ্যে কত সুন্দর আলোচনা, আপনি কিসের কিসা কাহিনী শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। তো জোরে আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ খালাকনাকুম, ওয়া আর লাম তাকিদ দিয়ে কদ তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, ওয়া আর লাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম, একটার পর একটা আসতেছে, আমি কি করব? সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে আমি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের চেয়ে আরো সুন্দর কিছু আছে?
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু সুন্দর, এই সুন্দর ক্রমান্বয়ে আবার কি হবে? নিম্ন দিকে চলে যায়। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে সুন্দর আকৃতিতে। আদমকেও আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে সুম্মা অতঃপর কুলনা আমি বললাম আল্লাহর কথা, লিল মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে বললাম, উসজুদু তোমরা সিজদা দাও, লি আদামা আদমকে, ফাসাজাদু আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন সিজদা দেওয়ার জন্য। কাকে সিজদা দিতে বললেন চিন্তা করার সুযোগ আছে? আছে? আদেশ দিবেন সিজদা করো, আর কোনো বিষয় নাই। যদিও মানুষকে সিজদা দেওয়া শিরক, কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে বললেন সিজদা দাও, ফাসাজাদু। এই কথা বলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদা দিল, ইল্লা ইবলিস সিজদা দিল না। কে? যে সিজদা দেয় নাই সে কি চাবে যে আমরা সিজদা দেই? হাদিসের মধ্যে আসছে, ইজা সাজাদা ইবনু আদমা, যখন আদমের সন্তানরা সিজদা দেয়, ইতাজালা শাইতান ওয়া হুয়া ইয়াবকি, শয়তান তখন কাঁদতে কাঁদতে পলায়ন করে আর বলে, উমিরা ইবনু আদমা বিসসুজুদ, আদম সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার আদেশ দিয়েছে। ফাসাজাদা, আদম সন্তানেরা সিজদা দিল, ফালাহুল জান্নাহ, সে জান্নাত উপযোগী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই। কে চাই না? একটু হাত তুলেন। এই যে চাই না বলে দেখছেন, ওয়াজ মনোযোগ নাই। আমরা আসলে এটা ওনাদের দোষ না, এটা মাঝে মধ্যে একটু ট্রাই হয়, আসলে মনোযোগটা আসে না, গেছে। আমরা কে কে জান্নাতে যেতে চাই? একটু দু হাতটা দেখায়। লিল্লাহে তাকবীর। হাত নামান। সেজদা দিলেই কি হয়? জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সেজদা ছাড়া জান্নাত পাওয়া যাবে? কেউ কেউ তো আসে বলে জীবনে সেজদা একবার দিলেই হয়, আর লাগে না। আসে না? সবচেয়ে বড় শয়তান, ইবলিসেরও বাপ। শয়তান বলে, উমিরা ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদা, যারা সেজদা দিল, যাদেরকে সেজদার আদেশ করা হয়েছে, যারা সেজদা দিল তো নামাজ আদায় করলো তো জান্নাত উপযোগী হয়ে গেল। উমিরতু বিসসুজুদি, আমাকেও তো সেজদার আদেশ দেওয়া হয়েছিল। ওই যে আল্লাহ বললেন সেজদা দাও, ফাসাইতু, আমি সেজদা দেই নাই, ফলে আমি ফালাইয়ান্নার, আমার উপরে জাহান্নাম আগুন, এটা উজুব হয়ে গেল। এজন্য যারা নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি বিসসালাহ। ব্যাখ্যা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো কিসের মাধ্যমে? বলেন, নামাজের মাধ্যমে। হাদিসের মধ্যে আসছে, মান হাফাজা আলাস সালাহ, যে ব্যক্তি নামাজগুলো হেফাজত করবে, কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি নামাজগুলোর হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে এই নামাজগুলো তার জন্য নূরে নূরান্বিত, আলোকিত হয়ে যাবে। ওয়া বুরহানা, দলিল হয়ে যাবে। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, এই নামাজ কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো নাজাত নাই। হাদিসের মধ্যে আসছে, লা দিনা লিমান লা সালাতা লাহু,
যার নামাজ নাই তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। আমরা নামাজ পড়তে রাজি আছি না? উঠাউটি করবেন। তাহলে লা দিনা লিমান লা সালাতা লাহু, নামাজ নাই তো কি নাই? আপনার ধর্মই নাই, ইসলামই নাই। কি ওয়াজ শুনবেন? সারা রাত ওয়াজ শুনে ফজরের সময় নাই, বক্তাও নাই, শ্রোতাও নাই, কেউ নাই। লাভ কি হলো ওয়াজের? চিল্লা পাল্লা করেন, হলোটা কি? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা। ফাযকুরুনি বিস-সালাহ, প্রথম কথা নামাজের মাধ্যমে স্মরণ করো। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যারা নামাজ আদায় করবে না, নামাজের হেফাজত করবে না, লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, যারা নামাজের হেফাজত করবে না তাদের জন্য নামাজ নূর হবে না, তাদের জন্য দলিল হবে না, তাদের জন্য নাজাতের কারণ হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ, সেই দিন তারা ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে তারা সাথী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কারুন, ফিরআউন, হামানেদের সাথে হবে। আরেক জায়গায় আল্লাহ রাসূল বলেন, মান হাফাজা আলাস সালাহ, যারা নামাজগুলো হেফাজত করবে, আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ হেফাজতকারী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। ইয়ারফাউ আনহু যিকাল মাউত, প্রথম যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সেটা হলো মৌতের কষ্টকে আল্লাহ লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর এই মৌতের কষ্ট এত বেশি, আপনাদের আলোচনা লম্বা হয়ে যাবে, এজন্য আমি সংক্ষেপ করে দিচ্ছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা নবীকে বলল তার উম্মতেরা, যদি আপনি আমাদেরকে, এই যে একটা কবর দেখা যায়, এই কবর থেকে মৃত মানুষকে জিন্দা করতে পারেন, আমরা আপনার কথা মেনে নিব, আপনার কালেমার দাওয়াত আমরা গ্রহণ করব। বলেন তো, নবীদের কি মানুষ জিন্দা করার ক্ষমতা আছে? আছে, কিন্তু কার হুকুমে? আল্লাহর। নবীদের নাই। হুকুম যদি আল্লাহর হয় তাহলে নবীরা জিন্দা করতে পারে তাদের ওসিলায়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ওগো রব্বুল আলামিন, আপনি জানেন আমার কোনো ক্ষমতা নাই, তারা যা বলতেছে, আল্লাহ এই দিনকে বাস্তবায়নের জন্য হলেও, তাদের হিদায়াতের জন্য হলেও, আল্লাহ এই কবর থেকে মানুষকে তোলার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ওহী করলেন, জিবরাইলের মাধ্যমে ওহী শুনে ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠো কবর থেকে। সাথে সাথে একজন জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি নূহ নবীর ছেলে ছিলেন, শাম। তাকে বলা হলো যে তুমি একটু কারগুজারি করো কবরের। উনি বললেন, ওগো পয়গম্বর, অনেক আগে আমার আব্বা আমার আবার উঠতে হবে এই কথা বলেছেন, কিন্তু আমার কারগুজারি হলো আমি মৌতের সময় এত কষ্ট আমাকে দেওয়া হয়েছে, ওই কষ্টের কথা যদি মনে হয় আমি সব কিছু ভুলে যাই, এত কষ্ট। এজন্য আপনি যদি নামাজগুলোর হেফাজত করেন, মুমিন বান্দা নামাজ পড়বে তো তার জন্য ইন্তজার করতে থাকবে জান্নাত। ফেরেশতারা এসে তার সম্মুখে জান্নাতটা ধরবেন, রে বান্দা দেখো জান্নাত। জান্নাতের নিয়ামতগুলো দেখে ওই বান্দা হাসতে হাসতে মৌত হয়ে যাবে। এক নাম্বার, মৌতের কষ্ট লাঘব করে দেবে। ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল
مثقال ذرة شرا يرى সেদিন কিন্তু পুঙ্খানুপুঙ্খ জাররা জাররা হিসাব করবেন। হিসাব করে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন হবে সত্য। ওজন করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানদণ্ড নির্ধারণ করবেন। ফাআম্মা মান সাকুলাত, যার আমলের পাল্লাটা, যার মিজানের পাল্লাটা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে সে হয়ে যাবে সফল। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ফাখাযা জাতাল ইয়ামিনি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ইলাল জান্নাহ, ডান হাতে আমলনামা পাওয়া বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সফলতা চাই, সফলতা তো দুনিয়াতে নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই হইবে পৃথিবীর সবচাইতে সফল। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি কি করি, নামাজ আদায় করি, ওই সফলতা আসবে। ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দিবে। ওয়া আযাবিল কবর, কবরে আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কবরে আযাব যদি দেখতেন, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করত। দুনিয়ার সব ভুলে যেত বান্দা। এত কঠিন আযাব হবে কবরের মধ্যে, সাপ বিচ্ছু দংশন করতে থাকবে, আগুন হয়ে যায়। এগুলো খেয়াল নাই আজকে। শুধু কাহিনী কিসসা শুনে শুনে, ওয়াজের কোনো মওজু নাই, কোনো বিষয় নাই, কোরআন নাই, হাদিস নাই, কিসসা কাহিনী শেষ, কান্দে শেষ। সকালবেলা বলে কি ওয়াজ করছে, বলে বিরাট ওয়াজ করছে, কিন্তু কিছুই জানি না, কিছুই মনে নাই। কি ওয়াজ করছে, হুজুর ফাটায় ফেলেছে একবার, কিন্তু কি ওয়াজ করছে, বিষয়টা কি ছিল, তাওহীদ না আখিরাত না রিসালাত, বলে এটা তো জানি না। তাওহীদই কি, আখিরাতে কি, রিসালাতে কি? তাওহীদ ইজ দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম। এটাই নাই, কালেমার কথা নাই। তাহলে এক নাম্বার হলো আপনার ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবিল কবর ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি, পুল সিরাতের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির ন্যায় পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করায় দিবেন জান্নাতের মধ্যে বিগাইরি হিসাব, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি যে শুরু করেছি ফাযকুরুনি বিসসালাহ, তোমরা স্মরণ করো আমাকে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আরো একটা আছে ওয়াত তাসবিহ, তাসবির মাধ্যমে। তাসবিহ আছে না নাই? তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। তাসবিহ শুধু মানুষ পড়ে না, আজকে মানুষ নাশুকরিয়া হয়ে গেছে। আল্লাহ তো বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন ইফ ইউ আর গ্রেটফুল আই উইল surely increase you, but if you deny indeed men punishment is severe. ও মানুষেরা, ও বান্দারা, জেনে রাখো আমি আল্লাহর নাশুকরিয়া করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কঠিন আযাব আমাদের জন্য। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদু, শুধু মানুষ তাসবিহ পড়তে চায় না, আর আসমান জমিন, সাত তবক আসমান, সাত তবক জমিন, ওমান ফিহিন্না, জমিনের মধ্যে পাক পাখালি বলেন, গাছ গাছালি বলেন, পশু বলেন, পাখি বলেন, মাছ বলেন, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সুবহানাল্লাহ বলেন।
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যত প্রকারের সৃষ্টি আছে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে, কিন্তু ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবির সিস্টেম পদ্ধতি তোমরা জানো না। যিনি জানেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সবার তাসবিহ বুঝে। দুনিয়াতে ভাষার তো অভাব নাই, বাংলায় বলতেছি, এটা কে বুঝেন বলেন তো? আল্লাহ। কত হাজার ভাষা কুরআনের শুধু অনুবাদ করছে, কত ভাষায় বলেন? 450 ভাষায় কোরআনে অনুবাদ হয়েছে। বাংলাতেই অনুবাদ করেছেন 350 জনের উপরে, এই বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেছে। অনেক অনেক কথা। ওয়া ইম মিন শাইইন, আবার আরেক আয়াতের মধ্যে আছে কুল্লুন কাদা আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক সৃষ্টি তার নামাজ আদায়ের পদ্ধতি, তাসবিহ আদায়ের পদ্ধতি কি হবে এটা তারা সবাই জানে। যিনি জানায় দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ জানায় দিয়েছেন সবাই তাসবিহ পড়ে। এজন্য ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। কিসের মাধ্যমে? বিসসালাতি ওয়াত তাসবিহি, নামাজের মাধ্যমে। আর কিসের মাধ্যমে? তাসবিহর মাধ্যমে। বলতে গেলে তো লম্বা হয়, আপনারা এলোমেলো করতেছেন, সবাই যাইতেছেন কি আমার রেখে। ফজরের পরে তাসবিহ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ আছে না নাই? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার বলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার এতদিন শুনে আসছেন 34, এটা রাখেন আপাতত। 1 মিনিটের জন্য বলেন 33 বার। কয়বার করে হলো? 99। 33 33 33 কত হয়েছে? 99। 99 হামিদাল্লাহ, এটা হচ্ছে সালাসু ওয়া সালাসুন, কাব্বারাল্লাহ সালাসু ওয়া সালাসুন, তারপরে আপনার তাসবিহি সালাসু ওয়া সালাসুন, মানে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, 99, 99 হয়ে গেল। আর যে ব্যক্তি পরিপূর্ণ করবে একটা কালিমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলে 100 পূর্ণ করলো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত সাগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তাহলে ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, বিসসালাতি ওয়াত তাসবিহি, নামাজের মাধ্যমে। আর কিসের মাধ্যমে? তাসবিহের মাধ্যমে। ওয়া নাহবিহি, আরো এরকম যত মাধ্যম আছে, তোমাদের পদ্ধতি আছে, এগুলোর মাধ্যমে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তাহলে কি হবে? ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াফি হাদিসিনা আনিল্লাহ, আল্লাহর হাদিস আল্লাহ জানা দেয়, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইম মিন খায়রিম মিন মালাইহি। হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মান যাকারানি ফি নাফসিহি, যে ব্যক্তি নিজে নিজে মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে স্মরণ করি। ওয়া মান যাকারানি ফি মালাইন, যে ব্যক্তি কোন মাজমার মধ্যে সমাবেশের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইম মিন খায়রিম মিন মালাইহি, ওই যে সমাবেশ, ওর চাইতে উত্তম সমাবেশ, ফেরেশতাদের সমাবেশের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনারা আলোচনা শুনতেছেন, এটার খবর আসমানের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা দেখো আমার বান্দারা কি চায়। বলে, ওগো রব্বুল আলামিন, ইয়াতলুবুনাল জান্নাহ, তারা আলোচনা শুনতেছে আর তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ বলেন। বলে, হাল রাউহা, ওরা কি আমার জান্নাত দেখেছে?
বলে না, যদি দেখতো দুনিয়াদারি ভুলে যেত, পাগল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। বুঝেন নাই তো? বুঝলে না মজা পাইতেন। কি কইলাম এখন? আল্লাহ বলেন জান্নাত এমন জান্নাত ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, নিট এন্ড ক্লিন পানির ঝর্ণা, যেই পানি একবার পান করবে তো তার জিন্দেগির তৃষ্ণা মিটে যাবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের ঝর্ণা আছে, পৃথিবীর কোনো গাভীর থেকে দুধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি দুধের ঝর্ণা জান্নাতের মধ্যে চালু করে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, জান্নাতের মধ্যে শরাবের ঝর্ণা, অর্থাৎ আপনি যারা শরাব খাইলে মজা পায়, তৃপ্তি পায়, এই দুনিয়ার মতো মন্দ শরাব নয়, গন্ধ শরাব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে শরাব বানাইয়া বানাইয়া শরাবের নহর বানাইয়া রেখেছেন। সেই শরাবের নহর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত। ও আনহারুম মিন আসালিম মুসাফফা, খেয়াল করে শুনেন, মৌমাছি থেকে মধু খান, ওই মধুটা আপনার যখন বের করে মাছির বাচ্চার যে পেটা, কি বলেন ওইটাকে আপনারা, নারী ভুঁড়ি, ওইটা কি চিপলে পড়ে না? পরে একেবারে স্বচ্ছ করে বের করা সম্ভব নয়। কিন্তু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, সাফা শব্দটা ব্যবহার করেছেন, এমন স্বচ্ছ মধুর ঝর্ণা আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে রেখেছেন, পৃথিবীর কোনো মৌমাছির থেকে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের মধুর ঝর্ণা জান্নাতে প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, কত প্রকারের ফল আপনি খেয়েছেন আর দেখেছেন, হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি প্রকারের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখেছে। ও মাগফিরাতুম মির রাব্বিহিম, সবচেয়ে বড় মজার বিষয়, সেখানে আপনার মাগফিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাগফিরাত রয়েছে মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কামান হুয়া খালিদুন ফিন্নার, এটা কি জাহান্নামের আর জান্নাতের, এটা কি তুলনা করা যায়? এক সমান? জাহান্নাম আর জান্নাত কি সমান? ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম, দেখছেন কথা? ওই যে গরম পানি জাহান্নামে একবার পান করবে, নারী ভুঁড়িগুলো গলে গলে, মাথা বেয়ে বেয়ে মগজ গলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে কম শাস্তি জাহান্নাম যাকে দেওয়া হবে, তার শাস্তি হবে আগুনের দুইটা জুতা। আমি সংক্ষেপ করে দিচ্ছি, আগুনের দুইটা জুতা তার পায়ে পরিয়ে দেওয়া হবে। না লানে, না আলুন একটা জুতা, না লানে দ্বিবচন দুইটা জুতা। জুতা কয়টা থাকে? এক জুতা পায়ে দিয়ে ঘুরেন, কথা বলেন, জুতা কয়টা দেন? হাদিসের মধ্যে না লুন না বলে না লানে দুইটা জুতা আছে। ওয়াশিরাকানে ফিন্নার, আর আগুনের ফিতাও হবে আগুনের, জুতাও হবে আগুনের, ফিতাও হবে আগুনের। ইয়াগলা দিমাগুহু কামা ইয়াগলাল মির্জা,
দেমাগ মগজ এটা গলে গলে বেয়ে বেয়ে আপনার এদিক দিয়ে নিগড়ে নিগড়ে পড়বে, যেভাবে এটা আপনার টকবক করে ফুটতে থাকবে। কামা ইয়াগলাল মির্জাল, যেমনি ভাবে ভাত রান্না করার সময় পানি দিয়ে পাতিলের নিচে আগুন দিলে যেমন টকবক করতে থাকে, ওই যে জুতার তাপদ্রাহে আপনার মাথার মগজ গলে গলে আপনার গা বেয়ে বেয়ে পড়বে। এটা হলো সবচেয়ে কম শাস্তি। নাউজুবিল্লাহ বলে। আর জান্নাতের ব্যাপারে বলতে গিয়ে বলেন, হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে জানা দেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেক বান্দাদের জন্য, আবেদে বান্দাদের জন্য, সালেহিন বান্দাদের জন্য এমন জান্নাত আমি বানায় রেখেছি, যে জান্নাতটা হচ্ছে মা লা আইনুন রাআত, কোন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের হৃদয় দিয়ে চিন্তাও করতে পারবে না কেমন জান্নাত। সুবহানাল্লাহ। আপনি যার মধ্যে খাবেন প্লেট স্বর্ণের প্লেট হবে। সুবহানাল্লাহ। যেখানে বসবেন চেয়ার স্বর্ণের হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কল্পনাই করতে পারবেন না, দোয়া হয়ে যাবে যত বসেন। এজন্য ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। স্মরণ করবেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, তাসবির মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কবরে নামানো হবে, কোরআন আপনার সাথী হয়ে যাবে, নামাজ আপনার সাথী হয়ে যাবে, রোজা আপনার সাথী হয়ে যাবে। হাদিস আছে অনেক, এগুলো বলতে গেলে লম্বা হবে। ইয়াকুলুস সিয়াম ওয়াল কোরআন আই রব্বি ইন্নী মানাতুহুত তুআম বিন নাহার। ইয়াকুলুল কোরআন, কোরআন বলে আই রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল লাইল, আমি রাত্রি বেলায় ঘুমাইতে দেই নাই। রোজা বলবে আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, আমাদের সুপারিশ কবুল করুন। ফায়ুশাফাআন, এই যে নামাজ রোজার সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়ব, নামাজ পড়ব। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে স্মরণ করলে আযকুরুকুম, আল্লাহ বলেন আযকুরুকুম বিমা আনা উজাজিকুম, তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের প্রতিদান দিয়ে দিয়ে আমি তোমাদেরকেও স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি নামাজ পড়ে চাবেন, চাইলে যিনি দিয়ে দিবেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো। যা পাও খেয়ে খেয়ে শুকরিয়া আদায় করো। কি শুকরিয়া আদায় করবেন? এই যে চোখ দুইটা দিচ্ছে, এটা শুকরিয়া আপনার জিন্দেগি ভর আদায় করে শেষ করতে পারবেন? একটা চোখ আজকে কানা হয়ে যাক, বুঝবেন কত মহব্বত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তুমি আমার নিয়ামত একটা একটা করে গণনা করো তো। তুমি যদি একটা একটা করে গণনা শুরু করে দাও, তোমার আমার নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কুফরি করো না, আমার বিধান অস্বীকার করে কুফরি করবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফরি করলে তার শাস্তি ওই যে ইন্না আযাবি লাশাদীদ, সবচেয়ে নিম্ন শাস্তি হলো জাহান্নাম। কোরআনের বিরুদ্ধাচরণ করবেন না, নামাজের বিরুদ্ধাচরণ করবেন না, আলেম ওলামার বিরুদ্ধাচরণ করবেন না। কোরআনের সাথে, আলেম ওলামার সাথে নামাজ পড়তে, এগুলো করতে আমরা রাজি আছি কিনা? আমরা নামাজ ৫ ওয়াক্ত পড়ব, বলেন ইনশাআল্লাহ। আলেম ওলামাদের সাথী হব, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের তেলাওয়াত করব, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাহলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরপরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছু জানিয়ে দিয়েছেন।
ইবলিসকে সেজদা করতে বললেন, ইবলিস করল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আমি এখান থেকে আলোচনা শেষ করে অন্যদিকে যাচ্ছি। কি করলে আমরা জান্নাতে যাব? জান্নাত আমরা পেতে চাই, এটাই তো আমাদের তামান্না। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে ঢুকতে পারবে, সেই হয়ে যাবে সফল মানুষ। এজন্য সাহাবায়ে কেরাম সব সময় যে চিন্তাটা করতেন, কি করলে জাহান্নাম থেকে বাঁচা যায় আর জান্নাতে যাওয়া যায়, এই ফিকির সাহাবায়ে কেরাম করতেন। মদিনাতুল মুনাওয়ারায় কিছু সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। সাহাবায়ে কেরাম একে আরেকজনের সাথে আলোচনা করতেছেন, ও সাহাবীরে, আমার মনে চায় কোন আমল করলে, কি করতে পারলে আমরা জান্নাতি হব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আলোচনা খেয়াল করেন, তারা আলোচনা করে কোনটা, কি করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়। আসলে আপনারা কি কোরআনের দিকে, আলোচনার দিকে মনোযোগ আছে? না থাকলে অন্যদিকে মনোযোগ গেলে ঝামেলা। সাহাবায়ে কেরাম আলোচনা করতেন যে কি করলে জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। আর আমাদের আলোচনাগুলো কি হয়, কাকে কিভাবে কোন কৌশলে বিপদে ফেলানো যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে আলোচনা করতেছে, ও ভাই, কি করলে জান্নাতে যাওয়া যাবে? এমন যদি কোনো মাধ্যম, কোনো পদ্ধতি, কোনো তরিকা আমরা পাইতাম, তাহলে আমরা ওই কাজটাই করতাম। বলে এটা তো কোনো তেমন সমস্যা নয়, চলো আল্লাহর রাসূল আছেন, আমরা রাসূলের কাছে যাব। রাসূলের কাছে যে তুমি বলবে, বলে না আমি ভয় পাই, আমি সাহস হয় না, আমি বলতে পারবো না, তুমি বলবে, বলে না। এমন সময় আল্লাহর রাসূলের দরবার থেকে একজন সাহাবী এসে খবর দেয়, ও সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহর নবী তোমাদেরকে তার দরবারে ডেকেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কি ব্যাপার, ধমক খাই নাকি তার কাছে যে, নাকি আবার আমাদের এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন। সবাই গেলেন, ওগো আল্লাহর রাসূল, আমাদেরকে কেন আপনি ডেকেছেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা কি আলোচনা করতেছিলে? তোমরা কি আলোচনা করতেছিলে আমাকে বলো। বলে, ওগো আল্লাহর নবীজি, আমরা তো আলোচনা করতেছিলাম কিভাবে জান্নাতে যাওয়া যায় আর জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়। জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো পদ্ধতি, কোনো কাজ, কোনো আমল যদি আমরা পাইতাম, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই আমলটাই করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা যে আলোচনা করতেছিলে, এটা শুধু মদিনার জমিনেই নয়, মক্কার জমিনেই নয়, পৃথিবীর বুকে নয়, এই আলোচনাটা আরশে আজিমে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, ওগো আল্লাহর নবীজি, আপনি তাদেরকে শোনায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো নবীজি, আপনি জানা দেন, একটা ব্যবসার কথা তাদেরকে জানা দেন, এই কাজগুলো করলে তারা জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না? অর্থাৎ আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিখাবো
শিখাবো, একটা ব্যবসার কথা বলে দিব। হাল আদুল্লুকুম আলা তিজারা, ওই ব্যবসাটা যদি তোমরা করো, তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচা দিবেন। সুবহানাল্লাহ। ওরা আলোচনা করতেছিল কিসের জন্য? কথা বলে না। কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে পারলেই আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ওটা আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, রাসূল বলতেছেন যে আমি তোমাদেরকে এমন ব্যবসার কথা জানাই দিব, আল্লাহ এইমাত্র আমার কাছে ওহী করেছেন। যদি তোমরা এই আমলটা করতে পারো, তাহলে তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে আযাব থেকে যিনি বাঁচায় দিবেন, জোরে বলেন তিনি কে? কি ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কঠিন কথা। তুমিনুনা বিল্লাহ, কি ব্যবসা করতে পুঁজি লাগবে না? টাকা ছাড়া ব্যবসা হয়? পুঁজি ছাড়া ব্যবসা আছে বলেন? কথা বলেন না কেন? আওয়াজ দেন। পুঁজি ছাড়া ব্যবসা নাই। তুমিনুনা বিল্লাহ, ওই ব্যবসার পুঁজি হলো এক নম্বরে কি করতে হবে? ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহ। ঈমান মানে আমাদের মধ্যে ঈমান না, লা ইলাহা ইল্লাল্লাহ আজান হইলে না। যখনই ঈমান এনেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি মিনাল والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت, আপনি যখন কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানদার দাবি করেছেন, তখন আজান হইলে আর ঘুমায়া থাকা যাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আজান দেয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে কি? নামাজের চাইতে, ঘুমের চাইতে নামাজ উত্তম। আমরা করি কি? নামাজের চাইতে ঘুম উত্তম। ওই সময়ে ঘুম। ঈমান কেমন? তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, আর কার প্রতি? রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। হুজুর এটার ঝামেলা, জিহাদের কথা। এবার কিসের কথা? জিহাদ। এই নাম শুনলেই মাথা গরম হয়। একটা আছে না না? বলেন। জিহাদের আলোচনা, এতদিন তো আলোচনা ছিল হুজুর কবরের বয়ান, আসমানের বয়ান, দুনিয়াতে জিহাদ ফিহাদ এগুলোর বয়ান করা যাবে? আলহামদুলিল্লাহ এখন রক্ষা হয়েছে। কবরেরটাও বাদ, আসমানের বাদ, দুনিয়ার আলোচনা করার সময়টা কিছুটা পাওয়া যায়। নাহলে স্টেজে ওঠার আগেই কানে কানে বলে দিন, হুজুর কবরের ওয়াজ করবেন আর আসমানের ওয়াজ, দুনিয়ার ওয়াজ করা। কি বলেন? ঠিক কিনা? এখন আবার এটা বলে না কেউ, মন মতো করেন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনবে, জিহাদ করবে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় খুঁজে পায় না, জিহাদ করবে কেমনে? কি দিয়ে জিহাদ করবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে আর নফস, জীবন দিয়ে। জিহাদের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন কথা আছে। এখানে আমি সহজ করে জিহাদের কথা বললাম। জিহাদ করতে হবে, হকের পক্ষে থাকতে হবে, বাতিলের মোকাবেলা করতে হবেই হবে। বলেন ঠিক কিনা? শিরক বেদাত এগুলো মানা যাবে না। সমাজ থেকে বাতিলকে উৎখাত করেই ছাড়তে হবে, উৎখাত করতেই হবে। কোনো প্রকার ভণ্ডামি, কোনো প্রকার মাজার পূজা, কোনো প্রকার বেদাতি, কোনো প্রকারের কার্যক্রম করতে দেওয়া যাবে
জাহান্নাম থেকে বাঁচতে হবে তো, কি বলেন, জাহান্নাম থেকে বাঁচতে হবে। শিরক করা যাবে না। আপনি মুরিদ হন, পীর ভালো পীর ধরে, নামাজওয়ালা পীর ধরে, নামাজ নাই, মাথার সিস্টেমেটিক নাই, মাথায় জট সালার চট, হাতে গাঞ্জার পট, তাই না? মুস হলো হাইব্রিড মুস বাকায়া, বলে যে এই তোমার এরকম করে বুঝবি না, এগুলো ভিজুয়াল আছে বুঝবি না, কি বলেন, বলে না? এগুলো দূর করতে, এগুলো করা যাবে না। কত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, হক বাতিল যেই সুরতে আসুক না কেন, ওই বাতিলের বিরুদ্ধে জান দিয়ে মাল দিয়ে জিহাদ করতে হবে, বলেন ঠিক কিনা? এই কাজগুলো যদি করতে পারেন, আল্লাহ বলতেছেন জালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্যই ভালো। সুবহানাল্লাহ বলেন, কি সুন্দর শব্দ চয়ন। আল কোরআনের ভাষা পাণ্ডিত্য, আলংকারিক শ্রেষ্ঠত্ব, ভাবের লালিত্য, চিত্তাকর্ষক বাক্য বিন্যাস, শব্দের স্বতঃস্ফূর্ত অবাধ প্রয়োগ, আরবি কবি সাহিত্যিক নয়, মানব কেন জিন কেন, জিনরা পর্যন্ত শুনে বলেছে ওয়া কুরআনান আজাবা, সামি'না ওয়া কুরআনান আজাবা, কি আশ্চর্যজনক কোরআন শুনছি। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটার মধ্যে মিল আছে। কোরআনের ভুল খুঁজতে এসে কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। একজন ফরাসি পণ্ডিত ডক্টর মরিস বুকাইলি, তিনি চিন্তা করলেন কোরআনের ভুল ধরবেন, কোরআন পড়বেন, কোরআন শিখলেন, গ্রামার শিখলেন, শিখে সর্বশেষ বললেন দা কোরআন may will be regarded as an academy of science for the scientist। এই কোরআন গবেষণা করে আমি যা পাইলাম, ভুল খুঁজতে যে আমি যা দেখলাম, এর চেয়ে পৃথিবীর বুকে বিজ্ঞানীদের নিকট আর কোনো বিজ্ঞান নাই। সবচেয়ে সেরা বিজ্ঞানের নাম হচ্ছে আল কোরআন। বললেন এ গ্রামার বুক ফর এ গ্রামারিয়ান, যত প্রকারের ব্যাকরণ আছে, কাওয়ায়েদ আছে, কাওয়ায়েদের ব্যাকরণ, যত প্রকারের গ্রামার আছে, এই গ্রামার বুক, এটা হচ্ছে ব্যাকরণের বই ফর এ গ্রামারিয়ান, ব্যাকরণের পণ্ডিত যারা আছে। আমরা তো দুনিয়ার মধ্যে ব্যাকরণের পণ্ডিত খুঁজে পাই, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হিন্দু আর মুসলিম নাই, বৌদ্ধ আর খ্রিস্টান নাই, মনে করি বিরাট পণ্ডিত, বিরাট পণ্ডিত। কিন্তু ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ 27-28 ভাষার পণ্ডিত। সে বলেছে যে ব্যক্তি দুনিয়ার সকল শিক্ষায় গ্রহণ করলো, ডিকশনারি মুখস্থ করলো, এমফিল করলো, পিএইচডি করলো, ডক্টরেট করলো, ইউনিভার্সিটির আপনার চেয়ারম্যান হয়ে গেল, ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেল, কিন্তু কোরআন পড়তে জানে না, ওই লোকটা হলো সবচেয়ে গণ্ডমূর্খ। সবাই না, অনেক বিসিএস ক্যাডার আছেন, অনেক ইএনও এসিলেন্ট ডিসি এডিসি আছেন, যারা মাশাআল্লাহ কোরআনের পণ্ডিত, নামাজ পড়ানোর মতো যোগ্যতা তাদের আছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু কিছু আছে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, গবেষণা করতে করতে মাথার চুলও নাই, কিচ্ছু নাই, বলে বিসমিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহ বলতে পারে না, এইরকম অবস্থা। ফরাসি, আমি শেষ করব, ফরাসি পণ্ডিত বলতেছেন এ লেক্সিকন বুক ফর এটিমোলজিস্ট, এটা হচ্ছে শব্দের ভান্ডার। সুবহানাল্লাহ বলে। যত শব্দ, কি শব্দ আপনি দরকার, ডিকশনারিতে কয়টা শব্দ আছে? হাজারো হাজারো লাখো লাখো শব্দ এই কোরআনের জন্য। এ লেক্সিকন বুক ফর এটিমোলজিস্ট, যারা শব্দের তাত্ত্বিক, শব্দ নিয়ে যারা গবেষণা করতে চায়, শব্দ নিয়ে যারা বিশ্লেষণ করতে চায়, তারা যেন কোরআন নিয়ে বিশ্লেষণ করে। যত প্রকারের শব্দ দরকার একজন শব্দ তাত্ত্বিকের জন্য, সবচেয়ে বড় শব্দের ভান্ডার হচ্ছে আল কোরআন। এ প্রসডি বুক ফর এ পোয়েটস। সুবহানাল্লাহ। এটা ছন্দের বই, ছন্দ শাস্ত্র। এই দুইটা একটা ছন্দ কয়, এই ছন্দ শুনে আপনারা পাগল হন, কিন্তু এখানের মধ্যে হাজারো হাজারো ছন্দ, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই ছন্দ, বলেন সুবহানাল্লাহ।
কি ছন্দ? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আর যত পড়বেন শুধু হা আর হা, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? an encyclopedia, বিশ্বকোষ, an encyclopedia for lawyer or justice or advocate, যারা আইন নিয়ে গবেষণা করে তাদের নিকট এটা হচ্ছে আইনের বিশ্বকোষ। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে an encyclopedia of law, আইনের বই। এই কোরআন দিয়ে যদি বিচার হতো এই বাংলাদেশে একটাও ভুল বিচার হতো না। বলেন ঠিক কিনা? অনেক ভুল বিচার হয়েছে। আজকে দেখা যাচ্ছে যারা আপনার বাইরে ছিল শান শৌকতে বলতেছে তারা দুর্নীতি করেছে, তারা জেলখানায়। আর যারা জেলের ভিতরে ছিল সবচেয়ে আমরা যাকে মনে করেছি যে এত অস্ত্র 10টা অস্ত্র মামলার আসামি, কি আপনার যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলতেছে সেও বেকসুর খালাস। দুনিয়ার বিচারের কোনো ঠিক আছে? মাথা খারাপ বিচার। কোরআন দিয়ে বিচার হলে সরকারে থাকলেও বিচার হবে, সরকার গেলেও বিচার হবে, সঠিক বিচার হবে। বলেন ঠিক কিনা? এজন্য বলা হয়েছে an encyclopedia of law for lawyer or justice or advocate, যারা লয়ার আছে, আইনবিদ আছে, যারা জাস্টিস আছে, তাদের নিকট সবচেয়ে আইনের বড় বিশ্বকোষ হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কিছু জানার পরে সে এসে ডক্টর মরিস বুকাইলি, সে ফরাসি পণ্ডিত, ফ্রান্সের পণ্ডিত, সে কালিমা পরে মুসলমান হয়ে গেল, বলল যে কোরআনে কোনো ভুল নাই। আর এই কথাটা আল্লাহ আগেই বলে রেখেছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, আমার কোরআনের কোনো ভুল নাই, ভুল পাবা না, এখনো পাও নাই, সামনে অতীতেও পাও নাই, এখনো নাই, ভবিষ্যতেও পারবা না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কখনোই তোমরা কোরআনের কোনো ভুল খুঁজে পাবে না। এজন্য আল্লাহ প্রথমে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্যই ভালো। ঈমান যদি আল্লাহর উপরে আনো, রাসূলের উপরে আনো, জিহাদ যদি আল্লাহর রাস্তায় করো, জান দিয়ে মাল দিয়ে, এটা তোমাদের জন্যই উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আমরা জানি না, এইজন্যই আমরা করি না। জানলে এটা আমাদের জন্য উত্তম। যদি তোমরা এই কাজগুলো করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। যদি তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, যদি তোমরা ঈমান আনো, আল্লাহর পথে যদি জিহাদ করো, জান দিয়ে মাল দিয়ে, এটা তোমাদের জন্য ভালো। এই কাজগুলো করলে তোমাদের জন্য আল্লাহ পাকের কি ঘোষণা? আল্লাহ পাক তোমাদেরকে পুরস্কার দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সারা জিন্দেগীর গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 মিনিট বসেন, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার পুরস্কার, ইয়াগফির লাকুম যুনুবাকুম। গুনাহ কি করবেন? গুনাহ মাফ চাই কিনা আমরা? বলেন গুনাহ মাফ চাই। গুনাহ মাফের জন্য দোয়া হবে। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, যারা আপনার ওইদিকে নিয়ত ওইটাই পাবেন। যার নিয়ত যেদিকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের কাজের ফলাফল কিসের উপরে? নিয়তের উপরে। রাসূল যখন হিজরত করছেন বলছে ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইয়াতাজাওয়াজুহা ফাহাজারা ইলাইহি। দেখছে, যার হিজরত যেটা ওইটাই পাবে। যে বিয়ের জন্য হিজরত ওইটাই পাবে, যে রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করে সেটাই পাবে। এজন্য আপনারা ওই দিকের জন্য থাকলে, আমি নাম ধরতেছি না মাইকের মধ্যে, ওইটাই পাবেন। আর যদি আল্লাহর মাগফিরাত চান, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা এই কাজগুলো করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
শুধু গুনাহ মাফ করবেন তাই না, ওয়ায়ুদখিলকুম জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন, প্রবেশ করায় দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে কি আছে? নহর। কিসের নহর? এগুলো বলে আসলাম, শুনলেন। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন, আর জান্নাতের মধ্যে স্থায়ী বসবাসের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সাফল্য। আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা নিয়ে যাব, আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব। জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, নামাজ পড়ে না নামাজ ছেড়ে? একটু কথা বলেন। নামাজ পড়ে, তাসবিহ পড়ে না তাসবিহ ছেড়ে? আমরা ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই ইস্তিগফার করেন।